বিয়ে করেছে, দুইটা বেটা ছেলের বাপ। এই ছেলেটাকে দেখে মাথায় খেলে না, বিয়ে করলেই বেটা ছেলে। এখন এই দুইটা বিয়ে করার পরে তার পিতামাতা চিন্তা করেছে আবারও শাকিব খানকে বিয়ে দেবে, হয়ে যায়। কথা কয় না কেন? রাগ করেছেন আপনারা? এজন্য বাজান গো আমার, যারা ওলামা ইকরামদেরকে নিয়ে সমালোচনা করেন, একটু জবানটাকে কন্ট্রোল করবেন। আলেমদের সমালোচনা করে কোনো লাভ নাই, কাদা সরাসরি করে লাভ নাই। আলেমেরা বিয়ে করে কিন্তু ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? হক কথা বলা লাগবে, কথা বলে ঠিক কিনা? হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই থাক হক কথা বলতে হবে, সত্যের পথে থাকতে হবে। মুমিনেরা জীবন দেবে, বাতিলের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, এইবার ফিরাউন সমস্ত কর্মী সেনাবাহিনী যারা আছে ওদেরকে ডেকে বলে, শোনো এদিকে আসো। হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। কি হয়েছে? বলে দবিরা কি বললো জানিস না? কি বলেছে? বলে আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে বাবা রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আমান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক তার, বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি বলতে চাস? এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলেটা জন্মগ্রহণ করতে পারবে না। ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। মানে চোরে হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? আরেকটু আসতে বলেন। গাইবান্ধার মানুষের আওয়াজ যদি না ওঠে শান্তি পাবো কোন জায়গায়? মুসা মাত্র কয়জন? আর জালেমেরা মারে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? মুসা সন্দেহ জবাই করতে করতে সময় অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরাকে বলা হয়, দবিরা দেখ তো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো? 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000 সন্তান জবাই করেছেন, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। দবিরা ডেকে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, তবে আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে। এইবার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনীর দল, কুল এলাকায় ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, একেবারে চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা আর ধরবার জবাই করবা। এইবার বাজান গো আমার, ফিরাউনের সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যা ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা। আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তান কেনে দিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা ওই চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই করলেন, সন্তানটাকে চুলার ভিতরে ফেলা দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইয়া, অভিযান চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে থাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে।